উপস্থিত আছেন, মাহফিলের মধ্যে কোনো ঘাটতিও নাই। আসেন না আমরা মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহ মাফ করার জন্য উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা তবে নেই, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ 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 আমারে আল্লাহ আল্লাহ সামনে আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা তুমি ভাই বন্ধু আত্মীয় সৌজা যাবে রে বড়িয়া, কষ্ট হইল সারা দিন হাত মাতে দিও কইরা, আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন জামা কাপড় সবই নিব রে খুলিয়া, সাদা মার্কেট কাপড় আমার দিদারে পাইয়া, আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাকি দিলে বলার প্রাণে চালাই ও প্রাণের মৌলা, তুমি ধীরে 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 চালা মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় ডাকি দিলে শোকের দিকে চালাই ও প্রাণের মৌলা, তুমি ধীরে 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 চালা মারহাবা। আল্লাহ 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 পাতায় জালাম পাতায় কত পানি ঝরে, সেই বিদায়ের গোসল দিব গরুই পাতার চন্দন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। সাদা মাইকিন কাপড় পরাইয়া দিব আপনার গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের মৌলা, তুমি ধীরে 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 চালা মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দিয়া চাঁদনি আমি সারজনারে দেখিয়ে, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় তাকি মারহাবা। আরে ওই কবর নূরের কবি আলাই বলে ও প্রাণের মুর্শিদ রে, তুমি
ধীরে 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 চলা কয়ুরিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে বলেন জিকির করলাম কার? মাটিতে একটু সুদার আগে কোন তো বাংলাদেশ ভারত পাকিস্তানের যুদ্ধ থেকে ওখানে লাগাই দিচ্ছে সামনেবেলা এই ভারত দেখো না সবাই মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। আসলে মাহফিল দিয়ে আমরা যুবক ভাই মুরব্বীরা যত না খুশি, পোলাপানের কাছে আজকে ঈদের দিনের থেকে বেশি খুশি, ঠিক আছে না? তা আমি এই পোলাপানদেরকে তবু মহাব্বত করি, আমি জানি আমার বাচ্চারা বা পোলাপানরা ইয়াং বয়সের যারা এরা মহাব্বত করে। তবে তিতাস, হোমনা, মুরাদনগর, বানসান করে এই সাইডে মুরব্বীরা বেশি ভালোবাসে। এর একটা কারণ আছে, এই সাইডের মুরব্বীরা তরিকতপন্থী আল্লাহ আউলিয়া কারাম দ্বারা এদেরকে মহাব্বত করে, ভালোবাসে, এজন্য তারাও আমার ভালোবাসে। কারণ আমি এই হিসাব করে দেখেন বেশিরভাগ তালাশ করলে আপনি সিরকোট, সোনাকান্দা দরবার, শাহপুর দরবার, বিশেষ করে বিভিন্ন দরবার শরীফের মাসায় ফেজানদের মুরিদান বিন্দু আপনারা এখানে আছেন না অনেকে? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। উচ্চ কণ্ঠে মুহাব্বতের আওয়াজে জোশে ঘোষে দাবান করে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের মাসিমপুর বাজার কমিটির সভাপতি জনাব মোহাম্মদ হাবিব সরকার সাহেব, মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জিয়ানি মুন্সি সাহেব, বিশেষ করে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তারেকুল ইসলাম সাহেব সহ মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমার পূর্বে সুন্দর বয়ান করেছেন হযরত মাওলানা সৈয়দ জুনায়েদ আজহারী সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ ওবায়দুল হক সিদ্দিকী সাহেব সহ বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য আপনাদের এলাকার সুপরিচিত মুখ ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলাউদ্দিন সালেহী সাহেব মাহফিল পরিচালনা করছেন এবং আশিক রাসূল মানুষ আপনাদের নাগরচর উত্তরপাড়া গৌসুল আজম জামি মসজিদের ইমাম হযরত মাওলানা তাহমিদ রনি সাহেব সার্বিক সহযোগিতা করছেন সুমন মিয়া সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি ডাইনে বামে সামনে বসে আছেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, রসুল প্রেমিক, আউলিয়া প্রেমিক, সকল নবী প্রেমিক ভাই বাবারা সবাই এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা যে খুশি সে আওয়াজ জবান খুলে জারি করে উচ্চ কণ্ঠে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই জান্নাতের বাগানে নবীর প্রেমের বয়ান শ্রবণ করার জন্য আমরা আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজা? খুশি। আচ্ছা বাবা, দুনিয়ার মানুষ আমরা সবাই পাগল, এই কথাটা অস্বীকার করার সুযোগ আছে? আপনি যদি কোন হুজুর আমি পাগল না, আমি বলবো আপনি পাগল। আবার আপনি যদি কোন হুজুর আপনি পাগল না, আপনি ভালো, পাগল হইনি কেন ওয়াজ করতেন, আমি বলবো না আমি পাগল। কেন? কেউ সম্পদের, কেউ ধনের, কেউ টাকা, কেউ বাড়ি, কেউ নারী, কেউ গাড়ি, দুনিয়ার পাগল। কিন্তু জানেন এই পাগলের কোনো দাম নাই, একটা পাগলের বড় দাম। ওই পাগল সেই পাগল যেই পাগল আমার নবীর পাগল। আসতে হয়েছে আরো জোরে কম, ঠিক আছে বাবা? নবীর পাগল হয়ে মরতে পারলে দুনিয়াতেও লাভ, কবরেও লাভ। কেন? কারণ কবরে যাওয়ার পর প্রশ্ন তিনটা, মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওমান দীনুকা, দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, ওমান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? রাসূলের পাগল হলে রাসূলকে আপনি চিনা লাগবে না, রাসূল বলবে এটাই আমার পাগল, এটাই আমার উম্মত, আর আমি নবীর কুল মোবারকে আয় জোরে করেন। তো বাবা ওই রাসূলের একজন ছাত্র পাক্কা পাগল আছে নবীর উম্মত, যিনি দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করা অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় মুহাব্বত করতেন। আর মুহাব্বত করতেন বিদায় আল্লাহ তাআলার প্রিয় হাবিব তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং বেলাল হাবশিকে কালো হাবশ এলাকা থেকে আগমন করায়া ইসলামের যে প্রথম পদধ্বনি আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই ধ্বনি দিয়েছিলেন হযরত বেলালের মাধ্যমে। ওই পাগলটা কি দুনিয়ার কোন সাধারণ পাগল ছিল না নবীর পাগল? কথা কোন না, দুনিয়ার পাগল না নবীর পাগল? আমার নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, কারণ মক্কার কাফেরেরা আমার নবীকে বড় কষ্ট দিয়েছিলেন। মক্কার কাফেরেরা আমার নবী বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন। তো রাহমাতুল লিল আলামিন নবী যখন তাকায় আমার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বারবার মক্কার দিকে ফিরে তাকান? আপনাকে না মক্কার কাফেররা কষ্ট দিছে? আপনাকে না মক্কার কাফেররা আঘাত দিছে? আপনাকে না মক্কার
কাফেররা কটু কথা বলেছে, আপনি না সেজদায় দিয়েছেন। মক্কার কাফেররা না আপনার মাথার মধ্যে পিঠের মধ্যে উটের পোষা নারী গুড়ি দিয়ে দিছে, আপনি নবী তবুও কেন মক্কার দিকে ফিরে ফিরে তাকান? আমার নবী বলে, আমি নবী মক্কার দিকে কাফেরদের মায়ায় তাকাই না। আমার জন্মভূমি, যে ভূমিতে আমার আব্বা হযরতে আব্দুল্লাহ শুয়ে আছেন, যে ভূমিতে আমার মা হযরতে আমেনা শুয়ে আছেন, আমি নবী রহমতের নবী সেই মায়ায় তাকাই। ও বাবা, মক্কার কাফেররা নবীকে যেমন কষ্ট দিছিল, আঘাত দিছিল কথার মাধ্যমে, বর্তমান যুগেও কিছু মৌলবী সাহেব দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া নবীর সামনে বেয়াদবি করে কি করে না? মনে হয় সন্দেহ আছে। আর নবীর বিপক্ষে আর নবীর শানের বিরোধিতা যে মৌলবী সাহেবরা করে, মনে হয় এদের বিপক্ষে কথা বললে আপনার পুলিশে ধরে নিয়ে যাবে। আর বাংলাদেশের প্রশাসনও জানে যে বাংলাদেশে কোন মৌলবী সাহেব মাথায় পাঞ্জাবি টুপি পাগড়ি লাগাইয়া ইসলামের অপব্যাখ্যা করে, আর কোন মৌলবী সাহেব ইসলামের সরল ব্যাখ্যা করে। মৌলবী দৃষ্টিতে বসে ফতুয়া দিয়ে দিচ্ছে আল্লাহকে সর্বশক্তিমান বলা হবে। আপনি নাউযুবিল্লাহ বললেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বললেন। এই আয়াত কি মিথ্যা হয়ে যাবে? মৌলবী সাহেব তো ফতোয়া দিয়ে দিয়েছেন যে নবীজির কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন নামাজও করেন না, কোনদিন রোজাও রাখেন নাই, কোনদিন মা খাদিজাতুল কুবরা পর্দাও করেন নাই। আচ্ছা, আপনার কাছে কি এটা হুজুর মনে হয়? চিন্তা করি, বাংলার মুসলমান যদি সাহস যদি পাইতো মনে হয় এটার ইস্তে দিয়ে জুতা দিয়ে ফেলে। তবে একটা কথা মনে রাখতে হবে, ওই তো আমরা সুন্নি সুন্নি দাবি করি, আমরা যে বলি আমরা সুন্নি, সুন্নিদের মোরার করে কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরে ভয় নাই, উলসারাতে ভয় নাই। আর একজাত কয় আমনেও হুজুর, এবেটাও হুজুর, এবেটারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, এবেটাও কোরআন করছে, আপনিও কোরআন করেন, উনিও পাঞ্জাবি করছে, আপনিও পাঞ্জাবি করেন। আপনারা কার কথা মানতাম, কার কথা মানবা? তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে। যেই ব্যক্তি আল্লাহকে সর্বশক্তিমান না বলে, যেই ব্যক্তি নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, এরা আলেম না, আলেম নামের মুনাফিক। এদের থেকে দূরে থেকে রাখবে। রাজিয়াছি যারা তারা যেন হাত তুলে নিয়ে দেখা। আমার সুন্নিদের একটা অপবাদ আছে। অপবাদ কি? সুন্নিরা নবী নবী করে। শুনে সুন্নিদের অপবাদ না? আল্লামা আকবর আলী নেতবি হুজুর কেবল একটা কথা বলে গেছিল, আপনাদের প্রস্তুত আছে কোনো? আমি আমার ওয়াজে কারণ নাম ধরে কথা করি না, কারণ নাম ধরে অপব্যাখ্যা করি না। শুধু কেউ যদি ভুল মন্তব্য করে আমি চেষ্টা করি এই কথাটাকে খণ্ডন করতে। আমরা সুন্নিদের অপবাদ কি আমরা কি করি? খালি নবী নবী করে। আল্লামা রেদ্দি সাহেব হুজুর কেবল বলছিল যে সুন্নিদের যে পরিমাণ ঈমানের পাওয়ার আছে, সুন্নিরা যদি বাতের ফেরকাদের মতো নামাজ রোজা হজ যাকাত ইবাদতগুলো বেশি করে করতো, তাহলে সুন্নিরা জান্নাতি হয়ে যাবে। তার মানে সুন্নিদের মাঝে অভাব কিসের? আমলে। কোন না আমাদের কিসের অভাব? আমলে। আবার এই রেজবি সাহেব হুজুরই বলছেন বাতের ফেরকাদের মাঝে যে পরিমাণ আমল আছে, যদি সুন্নিদের মতো ঈমান থাকতো তাহলে বাতের ফেরকারও জান্নাতি। তার মানে ওনাদের মাঝে ঘাটতি ইমানের, আমার মাঝে ঘাটতি আমলের। তবে ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। এই তিতাস নাগের চর এলাকায় নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, যে কোনো মাদ্রাসায় জিজ্ঞাসা করেন একটা হাদিস শরীফ করায়, 1 নম্বর হাদিস শরীফ, আফরিজ দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। আরে আমাদেরকে শাহজালাল ইয়ামিনের উত্তরসূরি প্রত্যেক আউলিয়া কেরামরা শিখিয়ে গেছেন, হ্যাঁ যদি ঈমান পরিশুদ্ধ থাকে 10টা 15টা 20টা সেজদা দেওয়া লাগবে না। যদি ঈমান পরিপূর্ণ থাকে 5 ওয়াক্ত নামাজের যে কোনো একটা সেজদার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। তবে আপনি কি বলতে পারেন ঈমান ঠিক আছে নামাজ লাগবে, এই কথা বলা যাবে না? এই কথা বললে ঈমান থাকবে না? এই কথা বললে আপনি ফাসিক। এই কথা বললে আপনি কি ফাসিক? কারণ আপনি বলছেন যে ঈমান আছে নামাজ পড়া লাগবে না, নামাজ অস্বীকার করছেন, এজন্য ফাসিক পড়া যাবে না। আমাদেরকে নূরুল আনোয়ারে যখন আমরা আলিমে পড়ি, এই কামেলের যখন আমাদের 2য় বর্ষের ফেকা সবক অনুষ্ঠান হবে, তখন আমাদেরকে আমাদের কুমিল্লা আলিম মাদ্রাসার হেড মুহাদ্দিস
মানে আব্দুর রাজ্জাক হুজুর হুজুর বলছিলেন বাবা, ঈমান আর আমল একটা মানুষের মতো। কিসের মতো?